স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 8 জেনারেল ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 9 অ্যালজেব্রিক এক্সপ্রেশন অ্যান্ড আইডেন্টিটিস চ্যাপ্টার নাম্বার 9 বীজগণিতীয় রাশি এবং অবেদ সমূহ এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি অতি সহজেই এই চ্যাপ্টারের জিনিসগুলো সব বুঝতে পারবে। তো চ্যাপ্টারের নাম প্রথমে লিখি। চ্যাপ্টারের নাম হইল চ্যাপ্টার মানে অধ্যায় হইল 9। চ্যাপ্টারের নাম হইল বীজগণিতীয় রাশি এবং অবেদ সমূহ। বীজগণিতীয় রাশি এবং অবেদ সমূহ। Algebraic expression and identities. চ্যাপ্টারের নাম হলো বীজগণিতীয় রাশি এবং অবেদ সমূহ। Algebraic expression and identities। প্রথমে আমরা জানতে লাগবো বীজগণিতীয় রাশি, তার ইংলিশ হলো algebraic expression। একটার মানে কি? একটার মানে হইল একটা চলক এবং একটা ধ্রুবক মিলাইয়া, বা অনেকগুলা চলক অনেকগুলা ধ্রুবক একটাও। এখন দেখো algebraic expression মানেটা বুঝে যায়। যেমন একটা চলক আছে x, আর একটা আমি দিলাম মনে করো একটা ধ্রুবক, একটা ভ্যালু হইল কত 3। এই যে একটা রাশি হয়েছে x + 3, এই রাশিটার নাম হইল বীজগণিতীয় রাশি। এটা কিরকম বুঝলাম? একটা চলক আর ধ্রুবক, চলকে আর ধ্রুবকে মিলাইয়া যদি একটা এক্সপ্রেশন হয়, এই এক্সপ্রেশনটার নাম হইব কিতা? বীজগণিতীয় রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এক্সপ্রেশনের বাংলা অর্থ হইল রাশি। চলক আর ধ্রুবক পদ মিলাইয়া যদি আমরা প্লাস বা মাইনাস সাইন দেই, তখন এই যে একটা রাশি বনবো, ওই রাশিটার নাম হইল বীজগণিতীয় রাশি। চলক আর ধ্রুবক মিলাইয়া যে রাশি বনবো, যেমন আরেকটা আমি দেই মনে করো y - 4, এই যে একটা রাশি বনছে, এই রাশিটার নাম হইল বীজগণিতীয় রাশি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এখানে x এর মান আমরা জানি না, অর্থাৎ লাগি এই x টার নাম হইব ভেরিয়েবল বা চলক। আর এখানে একটা ফিক্সড নাম্বার দেওয়া আছে 3, একটা ভ্যালু দেওয়া আছে, একটার নাম হইল ধ্রুবক, কনস্ট্যান্ট টার্ম। ভেরিয়েবল মানে হলো চলক, আর কনস্ট্যান্ট মানে হলো ধ্রুবক। দয়রফলা তার আর বোয়ার ধ্রুবক পদ। এই যে এখানে প্লাস বা মাইনাস সাইন আছে, প্লাস বা মাইনাস সাইনটা খাওয়া হয় ম্যাথমেটিক্যাল অপারেটর। কিতা খাওয়া হয়? ম্যাথমেটিক্যাল অপারেটর আছে 4টা: প্লাস, মাইনাস, ইনটু এন্ড ডিভাইড, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভাইড, যোগ, বিয়োগ, পূরণ, ভাগ। এই 4টার নাম হইল ম্যাথমেটিক্যাল অপারেটর। MATHEMATICAL ম্যাথমেটিক্যাল অপারেটর। হইল 4টা: প্লাস, মাইনাস, ইনটু এন্ড ডিভাইড। এখানে দেখো আমি আরো একটা এক্সাম্পল নিয়ে দেখাই। x মাইনাস বা x প্লাস 1 ইকুয়াল টু 3। দেখো x + 1 = 3। এখানে x এর ভ্যালু আমরা জানি না,
মানে 1 এর লগে কত যোগ করলে গিয়ে আমরা 3 পাই ও একটা হইল গিয়ে আমরা একটা এক্সপ্রেশন এই যে x + 1 = 3 এটা একটা এক্সপ্রেশন আর একটা ইকুয়েশন ইকুয়াল টু দিয়া কিছু লিখলে একটা ইকুয়েশন হয়ে যায় সমীকরণ হয়ে যায় এখন x + 1 = 3 এখানে x এর ভ্যালু কত এখানে আমরা কত বইলে গিয়ে আমরা 3 পাই মানে 2 বইলে তো 3 পাইমু আমরা তো এটা বুঝি লইছি এখন বড় একটা নাম্বার তাহলে আমরা বুঝতাম না যে নেই কত বইলে গিয়ে না 3 হবে যেমন একটা एग्जांपल দেই আমি 2x + 1 = 0 ও না x এর ভ্যালু কত বইলে আমরা প্লাস মাইনাস হয়ে গেল লাস্ট টাইম आंसर পাইমু 0 আমরা সরাসরি ডাইরেক্ট আমরা কইতে পারতাম না যে x এর ভ্যালু যে কত বইলে আমরা গিয়া প্লাস মাইনাস করলে গিয়ে আমরা গিয়ে 0 পাইমু কইতে পারতাম না ওই যে x এর ভ্যালু আমরা জানি না নানি ওই জানা অক্টারে কোয়া হয় ভেরিয়েবল কিটা কোয়া হয় ভেরিয়েবল বুঝছো নি এই যে x যে ভ্যালুর মান আমরা জানি না এই যে x একটা লেটার আছে a b c d ওনা যদি আমরা a দিলাই a + 5 = অনহর 1000 ওন x এর ভ্যালু কত গিয়া প্লাস হলে গিয়া 1000 বইমু আমরা হয়তো কেউ বুঝতাম পারিবা না এবং ওনা যদি বড় একটা নাম্বার দিলাই ওনা যদি আমি এরকম দিলাই 2a + 1 = 1000 তখন এখানে x এর ভ্যালু বার করতে আমরা কঠিন হইব মানে আমরা ডাইরেক্টলি বুঝাইতে মখন চাই দেন x এর ভ্যালু আমরা তো সরাসরি আমরা জানি না আমরা কইতাম পারতাম না যে x এর ভ্যালু যে কত মানে ইন x এর ভ্যালু দেওয়া আছে না দেওয়া নাই x এর ভ্যালু আমরা কইয়া দিছি না যে কত আর না কইয়া দিলেও মনে করো এখানে x এর ভ্যালু আমরা এর ভ্যালু দেখতে দেখা যায় যে আমরা জানা নাই এর ভ্যালু একটা বার করতাম ঠিক আছে না কত বইলে প্লাস মাইনাস হলে কি 1000 হয় তো এই যে এখানে a আছে যে ভ্যালুর মান আমরা জানি না এটার নাম হলো ভেরিয়েবল এটার নাম আমরা কইমু কিটা ভেরিয়েবল আচ্ছা এখানে দেখো x + 1 = 3 এখানে x এটা কিটা ভেরিয়েবল x এটা কিটা ভেরিয়েবল খুব ইম্পর্টেন্ট জিনিস এই যে যেগুলো আমি এখানে ডিসকাশন করি আর আলোচনা করি আর ভেরিয়েবল মানে কিটা যে নাম্বারের মান আমরা জানি না ভ্যালু আমরা জানি না তার নাম হইলো ভ্যালু বানানো হলো ভ্যালু VALUE হইলো ভ্যালুয়েবল বানানো কি রকম হইব VALUE ভ্যালুয়েবল আচ্ছা এখন ভেরিয়েবল কি রকম হয় ABLEবল BARY কিটা ভেরি যে লেটারের মান আমরা জানি না তার নাম হইলো ভেরিয়েবল এখন ভেরিয়েবলের দ্বারা যদি কোনো একটা নাম্বার থাকে তার নাম হইব কোএফিসিয়েন্ট এখানে দেখো 2x + 1 এই যে x হলো ভেরিয়েবল তার দ্বারা কি আছে 2 এই 2 এটার নাম হইলো কোএফিসিয়েন্ট এটার নাম COEFFICIENT কোএফিসিয়েন্টের বাংলা অর্থ হইল গিয়া সহগ কোএফিসিয়েন্টের বাংলা অর্থ হইল কিটা সহগ আশা করি বুঝতে পারছো ভেরিয়েবল মানে কিটা যে নাম্বারের মান যে লেটারের মান আমরা জানি না আমি আরেকটা দেখাই x + 5 ওখানে 2x + 5 = 0 এই যে এখানে x আছে x এর মান আমরা জানি না তার নাম হইব কিটা ভেরিয়েবল মানে চলক ভেরিয়েবল মানে চলকর দ্বারা যে থাকবো তার নাম হইব সহগ আর একলা যে নাম্বার থাকবো যে কোনো নাম্বার থাকুক তার নাম হইব কিটা ধ্রুবক তার নাম হইব কিটা ধ্রুবক বুঝা গেছে তো একটা রাশি থাকলে x + 3 একটা রাশি y - 4 এটা একটা রাশি এখানে y এর মান আমরা জানি না তো এই y টার নাম হইব কিটা ওইটার নাম হইব চলক আর এখানে যে নাম্বার দেওয়া থাকবে 1 2 3 1000 1 লাখ যেটা নাম্বার দেওয়া থাকবো তার নাম হইব কিটা কনস্ট্যান্ট ধ্রুবক কনস্ট্যান্ট আর প্লাস মাইনাস ইনটু ডিভাইড এই যে সাইডটা সাইন আছে এটার নাম হইল কিটা ম্যাথমেটিক্যাল অপারেটর এটার নাম হইল কিটা ম্যাথমেটিক্যাল অপারেটর আশা করি বুঝতে পারছো অ্যালজেব্রিক এক্সপ্রেশন মানে হইল ভেরিয়েবল আর ধ্রুবক পদ মিলাইয়া যে একটা এক্সপ্রেশন বনে যে একটা রাশি বনে ও রাশির নাম হইল বীজগণিতীয় রাশি আরেকটা যদি আমি দেখো z + y + 2 = 0 এই যে একটা রাশি রাখছি যেটার মান জানি না এটা একটা ভেরিয়েবল y এর মান জানি না তার একটা ভেরিয়েবল একটা আর 2 এটা নাম আমরা জানি এটা ভ্যালু আমরা দেওয়া আছে কত 2 একটা ভ্যালু একটা নাম্বার তাহলে তার নাম হবে কিটা ধ্রুবক আর এই যেখানে প্লাস মাইনাস আছে তো এটা কিটাই গেল এটা একটা রাশি বনি গেল এটা কিটা রাশি বীজগণিতীয় রাশি আশা করি বুঝাইতে পারছি আমি বীজগণিতীয় রাশি কিটা জিনিস বীজগণিতীয় রাশি হইলো একটা জিনিস যেটা হইলো গিয়া
ভেরিয়েবল আর ধ্রুবক পদ মিলাইয়া একটা রাশি বনে, ও রাশির নাম হইল বীজগণিত রাশি। ওই একটা ভেরিয়েবল, ফোর একটা হলে কি নাম্বার, নাম্বার মানে কি ধ্রুবক পদ মানে কনস্ট্যান্ট টার্ম, তো ও মিলাইয়া একটা বনছে কি এক্সপ্রেশন একটা রাশি বনছে, ও রাশির নাম বীজগণিত রাশি। ঠিক আছে, চলক আর ধ্রুবক পদ মিলাইয়া যে রাশি বলবো তার নাম বীজগণিতীয় রাশি। আশা করি বুঝতে পারছো তো। তারপরে কোনো ডাউট থাকলে কমেন্টে জানিয়ে দিবা, আমি আবার তোমাদেরকে ভিডিও দিয়ে আমি বুঝিয়ে দিলাম।